হ্যালো ইউটিউব, স্বপ্ন চলে এসেছে আপনাদের মাঝে এবং নিয়ে এসেছে নতুন আরও একটি টিউটোরিয়াল। এবং আজকের টিউটোরিয়ালে আমরা ফেসবুকের সিকিউরিটি সম্পর্কে জানার চেষ্টা করব। অনেকেই বিভিন্ন সময় কমপ্লেইন করেন তার ফেসবুকের আইডি নাকি হ্যাক হয়ে গিয়েছে এবং বিভিন্ন সময় ওই হ্যাক হওয়া প্রোফাইল থেকে আপত্তিকর অনেক কিছু শেয়ার করার মাধ্যমে তার যে ব্যক্তিগত জীবন সেটা হ্যামারেজ হচ্ছে। এই সমস্ত বিষয় থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেই বিষয়টি আজকের ভিডিও জুড়ে দেখার চেষ্টা করব। শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখুন। আশা করি আজকের এই ভিডিওতে নতুন কিছু শিখবো। আমরা ব্রাউজার ওপেন করে ফেলেছি এবং facebook.com-এ কিন্তু চলে এসেছি এবং এই facebook.com-এ এসে নর্মালি আমরা এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিই। যেমন আমরা পাসওয়ার্ড দিলাম এখানে, তারপর লগইন বাটনে ক্লিক করি। নর্মালি লগইন হয়ে গেলে এরকম একটি উইন্ডো আমরা দেখি যেখানে আমাদের বিভিন্ন টাইমলাইনে বিভিন্ন ধরনের পোস্ট দেখা যায়। তো এখন এখানে আমরা যেটা করতে হবে, এই জায়গায় ক্লিক করে আমরা সেটিংস অপশনে চলে যাব। সেটিংস অপশনে ক্লিক করলে আমাদের এরকম একটি উইন্ডো ওপেন হবে এবং এই উইন্ডোতেই আমাদের বিভিন্ন ধরনের কাজ করতে হবে। প্রথম যে স্টেপ হচ্ছে সেটা হলো যে আপনার মোবাইল নাম্বারের পরিবর্তে ইমেল অ্যাড্রেস ব্যবহার করা। তো মোবাইল নাম্বার পরিবর্তন করবেন কিভাবে? কন্ট্যাক্ট থেকে এডিট বাটনে ক্লিক করুন এবং এখানে দেখুন যে অ্যাড আনাদার ইমেল অর মোবাইল নাম্বার দেওয়া আছে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এরকম নিউ ইমেল দেওয়ার একটা জায়গা আসবে। সেখানে আপনার নিজের যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেটা আপনি দিবেন। যদি আপনার ইমেল অ্যাড্রেস না থাকে তাহলে নতুন একটি ইমেল অ্যাড্রেস তৈরি করুন। যদি তৈরি করতে না পারেন, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেস কিভাবে তৈরি করবেন সেটার একটি ভিডিও লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। যেমন আমরা এখানে ইমেল অ্যাড্রেস হিসেবে ব্যবহার করব munjurinfo@gmail.com আমরা দিয়ে দিয়েছি এবং ফাইনালি আমরা সাবমিট বাটনে ক্লিক করলে অ্যান ইমেল হ্যাজ সেন্ড টু, যে ইমেল অ্যাড্রেস আমরা সাবমিট করলাম সেই ইমেল অ্যাড্রেস দেখাবে এবং এই ইমেল অ্যাড্রেস এখানে চেক করে আমাকে কি করতে হবে, ওখান থেকে কনফার্মেশন করতে হবে। তো আমরা জাস্ট এই ইমেল অ্যাড্রেসটা কপি করব, নতুন ট্যাবে চলে যাব এবং gmail.com-এ চলে যাব। gmail.com-এ গিয়ে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আমরা ব্যবহার করেছি সেই ইমেল অ্যাড্রেসটা লগ ইন করবো। আমরা এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, নেক্সট বাটনে ক্লিক করলাম এবং আমরা পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করব, তাহলে আমাদের ইমেল ওপেন হবে এবং ইমেল অ্যাড্রেস থেকে এখানে লেখা আসছে যে নিউ ইমেল অ্যাড্রেস অ্যাডেড অন ফেসবুক। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে কনফার্ম বাটনে ক্লিক করলে আমাদের যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেই ইমেল অ্যাড্রেস কিন্তু কনফার্ম হয়ে যাবে। সেখানে কিন্তু আমরা প্রাইমারি জায়গাতে কিন্তু আমাদের সেটা কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব সেটা হলো সিকিউরিটির ব্যাপারগুলো আমরা দেখার চেষ্টা করব যে কি কি সিকিউরিটি দেওয়া যেতে পারে। আমরা সিকিউরিটি অ্যান্ড লগইন বাটনে ক্লিক করব। করার পর ফার্স্টে যেটা করব সেটা হলো যে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এটি হলে হবে কি যে যখন আমরা কোনো নতুন ডিভাইসে লগইন করবে কেউ, তখন আমাদের অটোমেটিকলি একটা নোটিফিকেশন চলে আসবে আমাদের মোবাইলে, যে একটা কোড চলে আসবে। সেই কোড না দেওয়া পর্যন্ত আমার ফেসবুকের পাসওয়ার্ড যদি কেউ জানে লগইন করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমরা এটা সেকেন্ড স্টেপ হিসেবে করব। এডিট বাটনে ক্লিক করে এখানে গেট স্টার্টেড ক্লিক করব। এখানে যে নাম্বারটা দেখাচ্ছে লাস্টে 70, এই নাম্বারটা যদি আপনার হয়ে থাকে তাহলে হলো, আর যদি না হয় যে আমি নতুন একটা নাম্বার ব্যবহার করব তাহলে ব্যবহার করতে পারেন। যেহেতু আমার নাম্বার এখানে ঠিক আছে সেই ক্ষেত্রে আমার এই নাম্বারটা ব্যবহার করব। করে নেক্সট বাটনে ক্লিক করব। তাহলে এখানে কোড চাইবে আমাদের মোবাইল থেকে, কোড আমরা নিয়ে নিব 00। কোড নেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে এখানে অফ অন বলে একটা অপশন রয়েছে, এখানে আমরা অফই করবো। যেহেতু আমরা যে কোনো ধরনের মেসেজ কিংবা যে কোনো ধরনের পোস্ট আপডেট হলে আমি নতুনভাবে মেসেজ পেতে চাচ্ছি না, তো সেই ক্ষেত্রে একটা অফই থাকবে। ফাইনালি আমরা ফিনিশ বাটনে ক্লিক করব। তাহলে আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন হয়ে যাবে। এরপর থেকে নতুন কোনো ডিভাইসে লগ ইন করা মাত্র আমার কাছে টেক্সট মেসেজ চলে আসবে। যেতে যেতে আরও কিছু বেসিক বিষয়টা আলোচনা করার চেষ্টা করব। আবারও জেনারেল সেটিংসে চলে যাব। এখানে গিয়ে কিন্তু আমরা ইউজার নেমের জায়গায় কিন্তু আমরা ইচ্ছা করলে ইউজার নেম পরিবর্তন করে দিতে পারি। ইউজার নেমটা হচ্ছে যে facebook.com/ যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে ইউজার নেম। এই ইউজার নেম দিয়ে আপনি লগ ইন সহ বিভিন্ন কাজ করতে পারেন। ফেসবুকে সার্চ দিলে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম অনেকেই কমপ্লেন করেন। তো সেই ক্ষেত্রে এখানে চাইলে সে ইউজার নেমটা পরিবর্তন করতে পারে। যেমন আমরা এখানে দিলাম হ্যালো মঞ্জুর। এখানে জে দেওয়া আছে, জেড ব্যবহার করি যেহেতু আমরা, সেই ক্ষেত্রে জেড ব্যবহার করলাম। প্রথম অক্ষরটা হ্যালো দিলাম, হ্যালোর এইচটা বড় দিলাম এবং এমটা বড় দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য। হ্যালো মঞ্জুর, তার মানে এটা অ্যাভেলেবল আছে। এরকম আপনি পরিবর্তন করে দেখবেন যে কোনটা অ্যাভেলেবল আছে। অ্যাভেলেবল থাকলে এরকম সবুজ মার্ক চলে আসবে এবং সেভ চেঞ্জে ক্লিক করবেন। ফাইনালি আপনি প্রতি সপ্তাহে অন্তত পক্ষে একবার হলেও ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। এটা করা ভালো। প্রতি সপ্তাহে না হলেও প্রতি মাস অন্তর অন্তর একবার করে পাসওয়ার্ড চেঞ্জ করা উচিত। তো সেই ক্ষেত্রে আবারও সিকিউরিটি অ্যান্ড লগ ইনে চলে যাব, চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব এবং এখানে এখনকার যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি আমি দিয়ে দিলাম এবং নতুন পাসওয়ার্ড হিসাবে আমি একটা নতুন পাসওয়ার্ড সেট করলাম। তাহলে আমাদের এইরকম একটি উইন্ডো ওপেন হবে এবং এখানে রিভিউ আদার ডিভাইসে ক্লিক করব। ক্লিক করে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব।
তাহলে আমরা কোন কোন ফোন থেকে যে লগ ইনগুলো করেছি সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে লগ আউট অল সেশনে ক্লিক করব, তাহলে যতগুলো ডিভাইসে আমাদের লগ ইন আছে সবগুলো ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে। যেহেতু আমরা এখন উইন্ডোজে আছি সেক্ষেত্রে এখন উইন্ডোজ দেখাচ্ছে যে আমরা উইন্ডোজে লগ ইন করে আছি। এই নিয়মে আপনি সহজে পাসওয়ার্ডও পরিবর্তন করে নিতে পারবেন এবং আপনার যে আদার্স সিকিউরিটি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি খুব সহজে পরিবর্তন করতে পারবেন। ওকে বন্ধুরা, এই কয়েকটি স্টেপ যদি আমরা পালন করি তাহলে আমাদের ফেসবুকের সিকিউরিটি কিন্তু অনেক স্ট্রং করতে পারবো এবং এই স্ট্রং সিকিউরিটি ব্রেক করা কিন্তু খুব কঠিন হয়ে যাবে হ্যাকারের জন্য। পরবর্তী ভিডিওতে আমরা এই ফেসবুকের নানান সমস্যা এবং তার সমাধান নিয়ে হাজির হব। এই ফেসবুক সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন, আমি সেইভাবে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এরপরে কোন ভিডিও আপনারা দেখতে চান সেটাও লিখতে পারেন, সেই সম্পর্কিত ভিডিও আমি তৈরি করে আপলোড করার চেষ্টা করব। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রযুক্তির সাথেই থাকুন।